হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে সকাল সকাল আজকে উঠে পড়েছি। আজকে না উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি, কোনো মানে চাও খাইনি তখনও। যে আগে দেখলাম নতুন ব্যাচের যেহেতু ক্লাস, আগে পুজোটা সেরে নিই। তো ঝটপট স্নান টান সেরে পুজোটা করে নিলাম। তারপর এই যে চা নিয়ে বসলাম। আর চা নিয়ে বসতেই কিছুক্ষণ আগেই দেবিকা এসেছে। দেবিকা হচ্ছে আমার 8 ব্যাচের স্টুডেন্ট। তো হয় না মাঝে মাঝে কিছু কিছু স্টুডেন্টের সাথে দেখবে খুব ঘরোয়া বন্ডিং হয়ে যায়। তো ও হচ্ছে সেরকমই একজন মানুষ। তো যাই হোক, তারপর নতুন কয়েকজনের আসার কথা ছিল। আজকে আসার কথা ছিল বলতে আগের সপ্তাহে একটু তাদের প্রবলেম ছিল, এক্সাম চলছে তো, যার জন্য জয়েন হতে পারেনি। তো তাদের ফর্ম ফিল আপগুলো আজকে চলছিল। তো বুঝতেই পারছো কি কিচিরমিচির চলছে। আমি শুধু বলেছিলাম যে তোরা চেয়ারগুলো নিয়ে একটু বস, ব্যাস শুরু হয়ে গেছে ঝামেলা। যাই হোক, আজকে ছিল ওদের ফার্স্ট আই মেকআপ দেখানোর ক্লাস। আর তার আগে দুদিন ধরে যে থিওরি ক্লাসগুলো ছিল তার কিছু কিছু প্রশ্ন আমি করছিলাম, যে ওরা কীভাবে রিপিট করছে, কোয়েশ্চেনগুলো একটু বাড়িতে দেখেছে কিনা। তো তারপর এই যে শুরু করে দিলাম আই মেকআপ, বেশি দেরি না করে। তো আজকে যেহেতু ফার্স্ট ডে, আয়ের সম্বন্ধে কিছুটা ওদেরকে নলেজ আগে দিতে হবে। তারপর দুই দিকে দুরকম আইশ্যাডো ক্রিয়েট করে আমি দেখালাম। একদিকে পুরো ম্যাট কালার্সের উপর দেখিয়েছি, আর একদিকে একটু শিমারি এফেক্ট দিয়ে দেখিয়েছি যে দুটোর ফিনিশিং কেমন আসছে। তো তোমরাও জানিও যে আই মেকআপ দুটো কেমন হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে নিলাম ক্লাস শেষে। আর তারপর এই যে যা কাজ বাকি থাকে, কোনো দিন সঞ্জনাও করে, কোনো দিন আমি করি, কোনো দিন স্নেহাশিসও করে, যে যখন সময় পায় আর কি। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আজকে যাই হোক, আজকে আমি সেরে নিচ্ছিলাম। কেন কি বিকালে একজন বিশেষ অতিথি আসবে আমার বাড়িতে সাজতে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতেই পাবে। তো ঘরটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে নেব এবার, তারপর একটু রেস্ট নেব। তার কিছুক্ষণ পর ও চলে আসবে, প্রায় 6টার দিকেও আসবে। এখন বাজে ওই 4:30 মতো। তো ভাবলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। তো দেখতে দেখতে কাজ করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরে এই যে চলে এসছে আমাদের সেই বিশেষ অতিথি। শুনে নাও ওর কথাগুলো। শাড়ি পরতে হবে, কিরকম সাজবে? আমি সে ফোনে দেখেছি ওই মেয়েটাকে ওরকম সাজবো। কোন মেয়েটাকে দেখেছো? সে মেয়েটা ড্রেস পরেছিল ওর। আমি তো দেখিনি ফটো, তাহলে আমি কি করে সাজাবো? মায়ের ফোনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোমরে দিয়ে আর এটা টিকলি মাথায় টিকলি, আর এটা কোমরে দিয়ে। কোমরে কি বলে এটা? কোমর বন্ধনী। আচ্ছা, এটা টিকলি। টিকলিও পড়তে হবে? ঠিক আছে, চলো। মাথায় একটা বেল দিয়েছে ওর শাড়ির সঙ্গে। এইটা এই শাড়িটার সঙ্গে একটা বেল দিয়েছে। আচ্ছা, এটাও তো ভালো লাগবে। আজকে আমার সব থেকে বড় যুদ্ধ যে আমি ওকে সাজাবো। সুন্দর লাগতে হবে তো নাকি? সুন্দর করে সাজতে হবে। পুষ্প মাসির কাছে সাজতে এসেছে। ও রে, চলো দেখি। তো প্রথমেই বলি, ও হচ্ছে আমার সেই ছোট্টবেলাকার বান্ধবী প্রিয়ার মেয়ে। তো 5 বছরের আজকে জন্মদিন। আর ও খুব শখ করে মায়ের কাছে কেঁদে কেটেই বেনারসিটা কিনেছে। তো ওর মায়ের তো খুব চিন্তা, বেনারসিটা পরানো অতটাও মুখের কথা নয় ওইটুকু একটা বাচ্চাকে। যাই হোক, তো ও বাড়ির কাজ সামলাচ্ছে আর আমাকে এইদিকে ওকে মানে দাদুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে টুকটাক কিছুটা সাজিয়ে দিলাম, কেন কি ওইটুকু বাচ্চার তো আর মেকআপ হয় না। তো যতটা সম্ভব আর কি, একটু লিপস্টিক, একটু কাজল পরাইনি, একটু আইশ্যাডো, এইটুকুই যা আর কি। তো এতেই যে কি মিষ্টি লাগে, বাচ্চারা সত্যিই নিষ্পাপ, হয়তো কি কিউট লাগছে দেখো। তো একটু খোপা করে ফুলটা লাগিয়ে দিচ্ছিলাম, আর এতেই কতটা মিষ্টি ওকে লাগছে দেখতে, পুরো সেই ছোট্ট পুতুলের মতো। তো যাই হোক, এখানে মানে ওর কিছুটা অ্যাটিটিউড নিয়ে নিচ্ছিলাম বলতে গেলে, মানে এতটাই ওর স্পষ্ট কথা এই বয়সে যে কি বলবো। তারপর অনেক পোজ মেরে ফটো দিচ্ছিল আমাদেরকে, অনেক পোজ দিচ্ছিল যে ফটো তোলার জন্য, তারপর রিভিউ দিয়েছিল। যাই হোক, যেতে যেতে রাস্তায় দেখি ওকে মানে দেখে কতজন দাঁড়িয়ে গেছে যে কে এসছে, এটা মানে কেন সেজেছে। তো যাই হোক, একটা দিদি শেষে জিজ্ঞেস করেই ফেললো যে তুমি কেন সেজেছো।
এবার আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বাচ্চাটার জন্য কিছু তো নিতে হবে। তো আমার সবথেকে পছন্দের জায়গা এখন বোলপুরের মধ্যে ম্যাডোতে বাচ্চাদের জিনিস তো ভীষণ ভালো পাওয়া যায়, তোমরা দেখে বুঝতেই পারবে। আর বেরিয়ে আসার সময় না এই খেলনাগুলো ভীষণ অ্যাট্রাক্ট করে মানুষকে। তো এইটা আমি নিয়েছিলাম আমার হাবুলির জন্য, আর পুচকেটার জন্য একটা জামা আর একটা খেলনা নিয়েছিলাম। তো এখানে এলে কিছু না কিছু নিয়ে যেতেই হবে, এটা হচ্ছে আমার নিয়ম। মানে কি থাকা যায় না, সত্যিই থাকা যায় না, এত কিউট কিউট খেলনা। তো এই ড্রেসটা দেখে আমার ভীষণই পছন্দ হয়। যাই হোক, নিয়ে তো কোনো কাজ নেই, কিন্তু তবুও একবার ট্রাই করতে ছাড়িনি। তো ম্যাডোতে এতবার গেছি যে দিদিগুলোর সাথে আমার পরিচয় খুব ভালোভাবে হয়ে গেছে। তো বলছে নাও একবার পরে চেক করো না। তো জানিও যে কোন ড্রেসটাতে আমাকে সবথেকে বেশি ভালো লাগছে। আরও একটা পরেছিলাম কিন্তু সেটা আর দেওয়া হয়নি। যাই হোক, তো যেতে যেতে খুব খিদেও পেয়ে গেছিলো। আমি দেখলাম ওখানে গিয়ে এখন কখন খাবো ঠিক নেই, তো একটু মোমোই খেয়ে নিই। কাল থেকে মোমোর জন্য ঘুরে বেড়াচ্ছি, কিন্তু মোমো আর খাওয়া হচ্ছে না আমার, এতটাই দেরি হয়ে যাচ্ছে বেরোতে। তো এই যে আমাদেরকে রাস্তা বেঁকে বেঁকে যেতে হয়, কিন্তু ওরা নিজেদের জায়গায় ঠিক। তারপর আবার সেই 45-এর রাস্তা হয়ে ঘুরে ঘুরে আমরা চলে গেলাম সেই পুচকিটার বাড়িতে। এই যে ওই সুন্দরীর মা। তো প্রিয়াদের বাড়ি আর আমার বাবার বাড়ি কাছাকাছি। তো পুচকেটার জন্য যেহেতু খেলনাটা কিনেছিলাম, তাই একবার যেতেই হলো, কেন কি তখন প্রায় 12টা বেজে গেছে। আর যেতাম না যদিও, কিন্তু ওই যে হাবুলিকে দেওয়ার জন্য তো আমাকে যেতেই হবে, যে ওর রিয়াকশনটা দেখবো। আর দেখবে কোনো নতুন জিনিস কিনে না মানে থাকা যায় না যে কখন দেবো সেটাকে। ঠিক আছে পুতুলটা, ঠিক আছে পুতুলটা, ঠিক আছে, এটা নিয়ে নেবো, দাও 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 দাও। থাকতে তো দেবো না। বাড়ি ফিরে গেছি ফ্রেশ হয়ে, এবার শুতে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা। আর আজকের ব্লগটা একটু বড় হবে, কেন কি সারাদিনে এত কিছু করেছি, কোনটা বাদ দিয়ে কোনটা তোমাদের সাথে শেয়ার করব বুঝতে পারিনি। তো যাই হোক, কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ডে, বাই।